আসসালামু আলাইকুম গাইস। আজকের গন্তব্যটা অনেক দূরে এবং আজকের আমার গন্তব্যের সাথেই আমার সাথে আছে সাব্বির ভাই। প্রথমেই আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমি যেহেতু ফার্ম গেট থাকি, ফার্ম গেট থেকে আমরা শ্যামলী বাস স্ট্যান্ড যাচ্ছি। জি, আমরা শ্যামলী বাস স্ট্যান্ড এসে পৌঁছলাম। এটা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড। এখন রাত 10টা। আমরা অবশেষে এটা টিকিট কাটলাম হঠাৎ, সেটা হচ্ছে হেরিটেজ বাসে স্লিপার বাস। তো আপনাদেরকে তো বললাম না যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ঠাকুরগাঁও, একেবারে বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে। আমরা টিকিট কাটছি এবং গাড়ির অপেক্ষায় ছিলাম, গাড়ি এসে পৌঁছেছে। এরপরে আর কি আমরা গাড়িতে উঠছি। হেরিটেজ বাস অর্থাৎ এটা একটা স্লিপার বাস। আপনি এই স্লিপার বাসের সুবিধা হচ্ছে, আপনি যদি নাইটে জার্নি করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি এখানে একবারে অর্থাৎ কেবিন আকারে, তো আপনি ঘুমাই যেতে পারবেন। আপনি উঠে একটা ঘুম দিবেন, সকালে উঠে দেখবেন আপনার গন্তব্যে আপনি পৌঁছে গেছেন। সো ঠাকুরগাঁও যেহেতু ঢাকা থেকে একেবারে অনেক দূর, লং একটা জার্নি, প্রায় 8-10 ঘন্টার জার্নি। সো সেক্ষেত্রে আমরা এই হেরিটেজের স্লিপার বাসে আমরা টিকিট কাটছি। এই বাসগুলোর হয়তো বিশেষত্ব হচ্ছে এবং দোতলা হয়ে থাকে, অর্থাৎ নিচতলায় এবং উপরতলা, লোয়ার ক্যাস এবং আপার ক্যাস। সো আমরা আপারে আর কি ডাবল কেবিন নিয়েছিলাম আমি আর সাব্বির ভাইয়ের জন্য। জি, এটা হচ্ছে এভাবে আপনি আর কি শুয়ে ঘুমিয়ে আর কি যেতে পারবেন গন্তব্যে। এরপরে যাই হোক, বাস ছাড়ছে, বাস ছাড়ার কিছুক্ষণ পরে আর কি আবার ঘন্টাখানে পরে এটা হচ্ছে আমাদের একটা বিরতি টাইম দেয়। এটা হচ্ছে ভিলেজ ফুড। এটা মেবি এথায় বগুড়ায় অবস্থিত। হ্যাঁ, বগুড়ার কাছাকাছি। এখানে আমাদের একটা রাত্রে বিরতি দেয়। বিরতি দেওয়ার পরে আমরা আবারও বাসে উঠলাম, উঠে ঘুম দিলাম। বা আমি আর সাবির ভাই ঘুম দেওয়ার পরে ঘুম থেকে উঠে সকালবেলা যখন দেখি যে সূর্যি মামা উঁকি দিচ্ছে, তখনই বুঝে গেছি যে আমরা হয়তো পৌঁছে গেছি ঠাকুরগাঁয়ে। আমরা গাড়ি থেকে নেমে এরপরে আর কি আমরা একটা অটো নিয়ে আমরা আমাদের গন্তব্য, যেখানে আমাদের কাজ, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমরা গন্তব্যের দিকে যাচ্ছি এবং যাওয়ার পথেই আমরা একটা সুন্দর, অর্থাৎ একটা স্মৃতিসৌধের মতো দেখতে পারলাম। চলুন আগে আপনাদেরকে এই স্মৃতিসৌধটা একটু দেখাচ্ছি, ওটা কি রিলেটেড ঠাকুরগাঁয়ের। হ্যাঁ, এখানে উপরে লেখা দেখছি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা জাদুঘর, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা স্মৃতিসৌধ। এখানে লেখা হচ্ছে অপরাজয়ের 71। হ্যাঁ, এটা হয়তো 1971 সালের মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিকারে হয়তো এখানে কোনো কিছু সংগঠিত হয়েছিল। এই জন্য, যেহেতু পুরো ডিটেলসটা আমি জানি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্মৃতিসৌধটা। স্মৃতিসৌধের পাশে সুন্দর একটা ক্যানেল, অর্থাৎ খাল এবং দুটো ব্রিজের মাঝখানে আমার সুন্দর একটা দৃশ্য দেখা গেছে। আমি তাই ক্যামেরাবন্দি করলাম। এবং ঠাকুরগাঁওয়ের এই পাশেই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যারা বিএমপি মির্জা ফখরুল আলমগীর স্যারের বাসা। এটাও একটু ফাঁকে আপনাদেরকে দেখালাম। এরপরে আর কি আমি যাচ্ছি আমাদের সেই গন্তব্য, কাঙ্ক্ষিত যে গন্তব্য, যেখানে আমাদের এই ঠাকুরগাঁয়ে আওয়ার মূল উদ্দেশ্য। জি হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটা একটা প্রোগ্রাম। মূলত এখানে আসছি, অর্থাৎ সুমন সুজন প্রাইভেট কেয়ার, অর্থাৎ ক্যাডেট কোচিং তারা পরিচালনা করে। আমরা মূলত, আপনারা জানেন যে আমার অফিসিয়াল যে আমরা স্মার্ট বোর্ডগুলো বিক্রি করি, এই সুমন সুজন স্যার এরা হচ্ছে আমাদের এই ঠাকুরগাঁওয়ের ডিলারশিপ। তারা আমাদের কাছ থেকে ডিলার নিয়েছে। সো সেক্ষেত্রে তাদের প্রোগ্রামটা সুন্দর করে পরিচালনা করার জন্য আমরা এখানে আসছিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সিও স্যার, সে এখানে অনলাইন জুমের মাধ্যমে চায়না থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছিল। সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভেচ্ছাদায়ী এবং আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আমার এটাই আর কি মূলত, এই জন্যই আর কি আমাদের এখানে আসা। সালাম।
সো সর্বশেষে এখানে সুন্দর আপনারা নৃত্য দেখতে পাচ্ছেন। এখানে অনেক জমকালো অনুষ্ঠান হয়েছিল। সো এটাই আর কি। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঢাকা থেকে আমরা ঠাকুরগাঁও প্রায় 8-10 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছালাম, এবং এখানকার ছোট্ট একটু হয়তো আপনাদেরকে যে বিনোদনটা সেটা দেখানোর চেষ্টা করলাম, এবং এটাই। সো সবাই আপনারা নাচ উপভোগ করুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। আরেকজন আছে আমাদের